2004 সালের এক শুক্রবার বিকেল টেলিভিশনে চলছে একটি বাংলা সিনেমা বিদেশিনী। ভাবুন তো, সিনেমার প্রধান চরিত্র একজন জার্মান তরুণী। আপনারা বাংলাদেশ আমাকে দেখাবেন? গরিব দেশে কি আছে, কি দেখবেন? আমি নেতা না, আমি দার্শনিক না, তবু আমার ছোট মাথা দিয়ে যেটা বুঝি সেটা হলো বাংলাদেশ আমাকে অনেক কিছু দিতে পারে। কি দিতে পারে বাংলাদেশ? ভালোবাসা, মানুষকে ভালোবাসতে শিখাতে পারে। জয় দেখে নেবেন, একদিন শান্তির শ্বেত পারাবত উড়বে এই বাংলাদেশ থেকে। তার বাংলা উচ্চারণ হয়তো ভাঙা, কিন্তু তার শরীরী ভাষা, তার চোখের ভাষা সবই বলে বাংলা তার হৃদয়ের ভাষা। এই চরিত্র শুধু পর্দায় নয়, বাস্তবেও ছিলেন। তার নাম প্রফেসর ডক্টর কারমান ব্রান্ড। পূর্ব জার্মানির ছোট্ট শহরে বড় হওয়া এক কিশোরী, যার চোখে ছিল দূরের দেশ দেখার স্বপ্ন। তখন ভ্রমণ ছিল কল্পনার জগতে, বইয়ের পাতায়। কিন্তু 1989 পর সেই কল্পনা বাস্তবে রূপ নেয়। পাকিস্তানে প্রথম সফরের পর তিনি সিদ্ধান্ত নেন দক্ষিণ এশিয়ার ভাষা ও সংস্কৃতি নিয়ে পড়াশোনা করবেন। উর্দু, হিন্দি, সংস্কৃত আর বাংলা সবই শিখেছেন, যেন ইংরেজি না জানলেও মানুষের সঙ্গে কথা বলা যায়। বাংলাদেশ তার হৃদয়ের খুব কাছাকাছি। বিদেশিনী চলচ্চিত্রে অভিনয় করে তিনি শুধু একটি চরিত্র নন, হয়ে উঠেছেন বাংলার প্রতি ভালোবাসার প্রতীক। তার গবেষণায় উঠে এসেছে বেদে সম্প্রদায় জীবন। বাংলা সাহিত্য বিশ্লেষণ আর মাঠ পর্যায়ে সাক্ষাৎকারের মাধ্যমে তিনি তুলে ধরেছেন এক অবহেলিত জনগোষ্ঠীর গল্প। 2017 সালে ইউনিভার্সিটি অফ বনের বাংলা ভাষা পড়ানোর সুযোগ চালু করেন তিনি। এতে প্রবাসী বাংলাদেশিদের সন্তান ও জার্মান জীবনসঙ্গীরাও বাংলা শিখতে পারে। 2008 সালে তিনি বেঙ্গল লিংক ইভি প্রতিষ্ঠা করেন, একটি সংগঠন যা বাংলাদেশে গ্রাসরুট প্রকল্পে সহায়তা করে এবং জার্মানিতে বাংলা সংস্কৃতির অনুষ্ঠান আয়োজন করে। প্রফেসর ব্র্যান্ড বিশ্বাস করেন বাংলাদেশিরা যেন প্রবাসে একে অপরের পাশে দাঁড়ায়, রাজনীতির বিভাজন ভুলে গড়ে তোলে টেকসই সংহতি। তিনি প্রমাণ করেছেন বাংলা ভাষা, সংস্কৃতি এবং মানুষের প্রতি ভালোবাসা কোনো জাতি বা পাসপোর্টের সীমায় বাধা নয়। জার্মানিতে থেকেও তিনি বাংলা পৌঁছে দিয়েছেন লাখো মানুষের কাছে। বাংলাদেশি এক্সেলেন্স অ্যাওয়ার্ড পাওয়ার জন্য প্রফেসর ডক্টর কারমান ব্রান্ডের চেয়ে যোগ্য আর কেউ কি সত্যিই আছে?